অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময় ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাস টপিকস হচ্ছে ক্যানভা পার্ট 2। আমরা প্রথম ক্লাসে ক্যানভা পার্ট 1 ক্যানভা সম্পর্কে, ক্যানভার টুলগুলো এবং ক্যানভা থেকে কিছু ডিজাইন করাও আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এখন আজকে আমরা হচ্ছে ক্যানভা পার্ট 2 তে যাব, সেখানে আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইনিং গুলো শিখব। এখানে এখন অ্যাডভান্স লেভেলের ডিজাইনিং এর মধ্যে পড়ে, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করা হয়। পোস্ট করার জন্য বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে যে পোস্ট করে, পোস্টগুলোতে কিন্তু দেখবেন যে ডিজাইন যে করছে সেগুলো কিন্তু ক্যানভা থেকে করে। এখন আপনি চাইলে ডিরেক্ট ক্যানভা থেকে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। সবাই একটু স্থির হন, মনোযোগী হন। আমি একটু দেখে চেক করি যে কারা ভিডিও মোডে আছেন, কারা ভিডিও মোডে নেই। অধিকাংশ ভিডিও মোডে নেই। আপনাদের আসলে সমস্যাটা কি বুঝতে পারছি না। ক্লাসে সবাইকে প্রতিনিয়ত আমাকে বলতে হচ্ছে। প্রত্যাশ, মাইদুল, সাথী আক্তার, সমস্যা না, আমি স্ক্রিনশট গুলো নিয়ে রাখতেছি। সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো করতে গেলে দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে তার সোশ্যাল মিডিয়া কাজগুলো হচ্ছে ম্যানেজমেন্ট করতে দিবে, তার অ্যাকাউন্ট গুলো কি করবে, ম্যানেজমেন্ট করতে দিবে। যে হচ্ছে আমার অ্যাকাউন্ট গুলো হচ্ছে ম্যানেজমেন্ট করতে হলে তার একটা নির্দিষ্ট নিচ দিয়ে সেখানে পোস্ট করতে বলবে। হ্যাঁ, রেগুলার আপনাকে পোস্ট করতে বলবে, সেটা আবার শিডিউল আকারে দেওয়া যায়। এগুলো আপনারা অ্যাডভান্স ক্লাসে গিয়ে শিখবেন। সো এই পোস্ট করার জন্য আপনাকে ডিজাইন করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে ডিজাইনটা বলে দিবে যে তার লোগো দিয়ে তাকে এই ধরনের ডিজাইন, বা তারা আপনাকে কিন্তু একটা কি দিয়ে দিবে, ডেমো দিয়ে দিবে। হ্যাঁ, আজান দিচ্ছে, আমরা একজনকে আজানের উত্তর দিয়ে দিই। তারা আপনাকে একটা ডেমো দিয়ে দিবে, সেই ডেমোটা দেখে আপনি একটা ডিজাইন করতে পারবেন। অথবা অনেক ক্লায়েন্ট আছে, তারা জাস্ট তাদের লোগোটা ইউজ করে এবং তার নিচটা দিয়ে দেয়। দেখা যাচ্ছে কোনো ফুড কোম্পানি, হ্যাঁ, তাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের লোগোটা দিয়ে দেন আপনাকে বলবে যে তার কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে পোস্ট করতে বলবে। তখন আপনি আপনার মতো করে কি করতে পারবেন, ডিজাইনটা করে দিতে পারবেন। ম্যাক্সিমাম তারা নিজেদের মতো ডিজাইন করে দিতে বলে। আবার অনেক ক্লায়েন্ট আছে ডেমো দিয়ে দেয় যে এরকম ভাবে ডিজাইন করতে হয়। আপনাদের জন্য এই ক্যানভাতে একটা সহজ আছে, টেমপ্লেটস ইউজ করতে পারবেন এখান থেকে। আপনাদের এনিহাও এটা দেখানো হয়েছে যে ক্যানভা থেকে কিভাবে করে সরাসরি হচ্ছে আপনারা ডিজাইন করবেন, এবং যে কোনো সার্চ করলে আমরা সহজে সার্চ করে পাই। এখন আজকের যে অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে সেটার জন্য আমাদেরকে ক্যানভা প্রো ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে আমরা ক্যানভা ফ্রি যে ইউজ করেছি, অনেক টেমপ্লেটস আমাদেরকে ইউজ করতে দেয় না। আমাদের পছন্দ হয়েছে, ডিজাইন করেছি, বা ডাউনলোড করতে গিয়ে এটা নিতে দিচ্ছে না। তখন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রো ভার্সন, প্রো আমরা ইউজ করতে পারছি না। তো এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, রেগুলার প্র্যাকটিসের জন্য আপনারা ক্যানভা ফ্রিটা ইউজ করবেন। এখানে আপনাদের কি হবে, ডিজাইনিং সম্পর্কে কি নলেজ হবে, আপনাদের প্র্যাকটিস হবে। আপনারা একটা ডিজাইন করতে এখন আপনাদের আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে, কারো 1 ঘন্টা, কারো আধা ঘন্টা লেগে যাচ্ছে। যখন আপনি ফ্রি ক্যানভাতে প্র্যাকটিস করতে করতে কাজগুলো করবেন, ডিজাইন করবেন, তখন দেখা যাবে একসময় আপনার একটা লোগো তৈরি করতে 10 মিনিটও লাগবে না। যদি ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে ডেমো দিয়ে দেয় যে আমাকে এই ধরনের লোগো লাগবে, বিশ্বাস করুন আমি 5 মিনিটে তৈরি করে দেবো একটা লোগো। আপনাদের এমন দক্ষ হতে হবে। তো এমন দক্ষর জন্য আমরা ফ্রি ইনভেস্ট করব না, ফ্রিতেই ক্যানভা থেকে ডিজাইনটা শিখবো। বুঝাতে পারছি? এখন আজকে থেকে আপনারা অ্যাডভান্স লেভেল ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের প্রতিদিনে একটা করে কাজ থাকবে, একটা করে ডিজাইন, অত্যন্ত একটা করে ডিজাইন রেগুলার করা। একটা করে ডিজাইন কপি করে, আপনাদের গত ক্লাসে বলে বলে দেওয়া হয়েছিল, ফ্রি পিক একটা সাইট দেওয়া হয়েছিল, সেখান থেকে একটা করে ডিজাইন নিয়ে আপনারা কপি করবেন, জাস্ট কপি করবেন। ফন্ট সম্পর্কে জানতে পারবেন, ফন্টের ধারণা থাকবে। ঠিক আছে? এই নলেজ গ্যাদার করার জন্য বা একটা ডিজাইন সম্পর্কে আপনাকে কি জ্ঞান অর্জন করার জন্য, ধারণা নেওয়ার জন্য আপনাকে প্রতিদিন একটা করে ডিজাইন করতে হবে, ডিজাইন করতে পারতে হবে। ঠিক আছে? এতে আপনি এক সময় 1 মাস কন্টিনিউ করেন, এর সময় আপনি যাই দেখবেন যে আপনি আপনি তখন আপনার কাছে ডিজাইন কিছুই মনে হবে না। তখন আপনার মতো কনফিডেন্স চলে আসবে যে আমি তো একটু ডিজাইন পারি। ক্যানভা থেকে ক্যালেন্ডার তৈরি করা যায়, ক্যানভা থেকে আমরা হচ্ছে আইডি কার্ড তৈরি করতে পারি, ক্যানভা থেকে সিভি তৈরি করা যায়। এখনকার সিভি যেটা হচ্ছে এমএস ওয়ার্ড থেকে আমরা সিভি তৈরি করেছি, তাই না? এবং হচ্ছে ক্যানভা থেকে সিভি টেমপ্লেট গুলো পাওয়া যায়, আধুনিক মানে অ্যাডভান্স, বা আপনি যদি বলি স্টাইলিশ, বা আরো কি, এখন যুগের সাথে কিন্তু আধুনিকতা বাড়ছে, তাই না? স্ট্যান্ডার্ড কিছু হচ্ছে সিভি গুলো এই ক্যানভা থেকেই পেয়ে যাবেন। আপনার ক্যানভা টেমপ্লেটস গুলো থেকে ইউজ করে জাস্ট এডিট করেও কিন্তু কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। বাট শুধু আমরা এডিট করব না, নিজের থেকেও তৈরি করার চেষ্টা করব। দেখে দেখে যে এই ফোনটা কোথায় থেকে নিয়ে আসে, তাহলে ফোনের
এটা জানতে পারলাম। একজন ভাইয়া ডিজাইন করেছেন, আপনি ফন্টের কালার গুলা এমন ভাবে দিয়েছেন যেটা আসলে চোখে খারাপ লাগতেছে, একটা টিয়া কালার একটা কমলা কালার। ফন্টের কালার চেঞ্জ করার দরকার নেই। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো। তো এখন দেখা যাচ্ছে ক্যানভা প্রোর জন্য আমাদেরকে কি করতে হবে, টোটালি ক্যানভা সাইট থেকেও কিন্তু ক্যানভা প্রো নেওয়া যায়, যেটা বলেছি সাধারণত আপনাদেরকে যদি লাইফ টাইমের জন্য নিতে চান তাহলে আপনাদেরকে কিছু ডলার পে করে সেটা নিতে পারতে হবে। এছাড়াও আপনাদের কিছু সাইট আছে, যেমন বলি আমরা দেখেছি ফেসবুকে কিছু কি ইয়ে আছে, পোস্ট আছে যে ক্যানভা প্রো নিতে চান ক্যানভার একটা ইয়ে দিয়ে, হ্যাঁ। অনেক সাইট গুলো অনেক পেজ আছে এরকম যারা ক্যানভা প্রো সার্ভিস দিয়ে থাকে। তা ক্যানভা প্রো সার্ভিস তারা কিভাবে দেয়, তারাও কিন্তু এই ক্যানভা থেকে, ক্যানভা সাইট থেকে আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল যে তারা ক্যানভা থেকে নিয়ে তারা মনে করেন যে হচ্ছে 5,000 ডলার দিয়ে তারা একটা ক্যানভা পুরো একটা ক্যানভা থেকে সাইট থেকে নিয়েছে, নেওয়ার পর তারা এটা সবাইকে কি করছে, সেল দিচ্ছে। তো অনেক পেজ গুলো আছে যারা 50 টাকা বা 99 টাকার মধ্যে বলতেছে, 50 টাকা হচ্ছে 3 বছরের গ্যারান্টি, 99 টাকা দিয়ে হচ্ছে আপনারা যদি ক্যানভা প্রো নেন তাহলে সেটা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি বা 3 বছরের গ্যারান্টি। বাট এটা আসলে গ্যারান্টিটা তারাও সঠিকভাবে দিতে পারে না। আপনারা এক সময় দেখা যাবে কাজ করতে করতে এটা কি হবে, এক সময় হয়তো ক্যানভা প্রো আপনারা হচ্ছে আর ইউজ করতে পারতেছেন না যখন ডিজাইন করবেন। এটা হতে পারে 1 বছর আপনি ইউজ করতে পারেন বা 3 বছরও ইউজ করতে পারেন আপনি, এছাড়াও এটা এটা হতে পারে লাইফ টাইমও করতে পারেন। আমি কিন্তু 99 দিয়ে হচ্ছে ক্যানভা প্রো নিয়েছি, সেটা আমি এখন পর্যন্ত ইউজ করছি, সেটা আমার কন্টিনিউ হচ্ছে 5 বছর চলতেছে, 2020 সালে নিয়েছি। তো বিষয় হচ্ছে যে আছে এরকম কিছু বিশেষ পেজ গুলো আছে, সেখানে গিয়ে আপনারা পোস্ট গুলো পড়বেন, কমেন্ট গুলো পড়বেন, পড়ে সেখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, বিকাশ বা নগদে পে করে আপনারা ক্যানভা প্রোটা নিয়ে এটা ডিজাইনিংটা কন্টিনিউ করতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি চলে যাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ক্যানভা প্রো সাইট। সো আমরা এতক্ষণে ক্যানভা প্রো বিষয়টা নিয়ে ক্লিয়ার হলাম, চলে এসেছি এখানে। এসে আমি দেখবেন যে কোনো ডিজাইন ক্যানভা প্রো থেকে ইউজ করতে পারবো। এখানে অলরেডি কি করেছে, এখান থেকে দেখেন যে লোগো, শিট, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও, আদারওয়াইজ অনেক কিছু আমরা গত ক্লাসেই কাস্টম সাইজটা শিখে নিয়েছিলাম, তাই না? এরপর হচ্ছে এখান থেকে আপলোড বিষয়টা আছে। এরপরে দেখা যাচ্ছে দেখেন, আমরা যখন একটা ডিজাইন করতে যাব, ফার্স্ট আমরা আজকে একটা ডিজাইন শেষ করবো, সেটা হচ্ছে রিজুম, রিজুমি বা সিভি, ঠিক আছে। সিভি দিলাম, সিভি টেমপ্লেটস আমরা সবাই দেখবো, এই দেখেন এগুলোকে বলা হচ্ছে সিভি, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা এখানে অনেকগুলো টেমপ্লেটস পেয়েছি, এগুলো কিন্তু অসাধারণ, এগুলো কিন্তু আমরা চাইলে নিজের থেকেও কিন্তু এডিট করতে পারবো। এবং এটা বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু আমরা হচ্ছে আবার ডক্সেও করতে পারবো, পারবো না? আমরা শেপ নিয়ে এর আগে করেছি, শেপ নিয়ে যেটা করেছি এটা এখানে একটা কি রেক্টাঙ্গেল একটা শেপ নিয়ে যদি টেনে দিলে জাস্ট হয়ে গেল। আমি একটা সুন্দর দেখে আপনাদের, আমি এখন হচ্ছে আপনাদেরকে একটা টেমপ্লেটস কি করব, এডিট করে দেখাবো। এটা হচ্ছে সিভি, হ্যাঁ। এটা আমাদের স্ক্রিনটাতে একটু বড় করে নিই, কারণ আমাদের দেখতে অনেক বড় হয়েছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে সিভি টেমপ্লেট আমরা পেয়েছি। এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু সবাই গেছিলাম, অবগত আছি। ব্র্যান্ড আপলোড টুলস, হ্যাঁ। এরপর হচ্ছে প্রজেক্ট, সেখানে আমরা হচ্ছে আহ, কিছু বিষয়গুলো পেয়েছিলাম, বাট আমরা প্রোর মধ্যে কিন্তু কি এক্সট্রা অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা একটা সিভি তৈরি করব। সিভি তৈরির জন্য ক্লায়েন্ট কিন্তু আপনাকে স্পেসিফিক ভাবে যে বিষয়গুলো দিয়ে দিবে, ঠিক আছে। এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে যে বিষয়গুলো নিতে হবে একটা সিভি তৈরি করতে, আপনারা খাতা কলম নিয়ে বসেছেন, সবাই একটু খাতা কলম নেন। এটা জানা খুবই দরকার। অনেক সময় দেখা যাচ্ছে আমরা জানি না, ক্লায়েন্ট এসে আপনাকে একটা সিভি তৈরি করতে বললো, আপনি সিভি তৈরি করা নিয়ে ওকে থ্যাংক ইউ বাই, হ্যালো বাই, টাটা বাই করে দিলেন। কিন্তু বাইরের ক্লায়েন্টদের একটা বিষয় হচ্ছে তাদের সময় অনেক কি মূল্যবান, তারা আপনার কাছে আসে যদি বলে একটা সিভি তৈরি করে দেন, দিয়ে উনি কিন্তু বলে চলে যাবে, তারপর আপনাকে ওয়েট করে বসে থাকতে হবে, সে আবার কবে লাইনে আসবে, সে কবে আপনার মেসেজ সিন করবে। নেক্সট এই ভুলটা আমরা করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, আমাকে ক্লায়েন্ট কাজ দিয়ে চলে গিয়েছে, বাট সে আমাকে হচ্ছে কোনো রকম কি আহ, এটাকে ইয়ে বলে হচ্ছে
মানে কাজ করায় দেওয়ার জন্য সে হচ্ছে কোনোভাবে আমাকে কোনো ডেমো বা কিভাবে যে বিষয়গুলো প্রয়োজন আমার, ঠিক আছে, তার যে ডাটা, তার প্রয়োজনীয় বিষয়গুলো যে আমার প্রয়োজন সেগুলো সে আমাকে দেয়নি। তখন সে জাস্ট আমাকে যেহেতু লোগো তৈরি করতে বলেছিল, ঠিক আছে, হ্যাঁ, তার নামটা একটা দিয়ে আমাকে লোগো তৈরি করতে বলছিল, তো আমি আমার মতো করে তাকে কি করেছিলাম, লোগোটা তৈরি করে দিয়েছিলাম। আবার ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট কাজ সে যেন আমাকে আবার এটা রিজেক্ট না করে দেয়, কারণ সে তো আমাকে কিছু বলেনি, তার একটা ব্র্যান্ডিং কালার থাকে, তাই না? এখন চলে আসি ব্র্যান্ডিং কালারটা কি। ব্র্যান্ডিং কালারটা সম্পর্কে সংক্ষিপ্ত 2-3 মিনিট একটা আলোচনা একটু করে ফেলি। ব্র্যান্ডিং কালার আমাদের দেখেন, গ্রামীণ ফোনের একটা নিজস্ব ব্র্যান্ডিং কালার আছে না? ক্যানভা একটা সাইট দেখেন, ক্যানভার একটা ব্র্যান্ডিং কালার আছে, রবি, এয়ারটেল, আমাজন, হ্যাঁ, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির একটা ব্র্যান্ডিং কালার আছে। তাদের মতো কালার কি অন্য কোথাও আপনি আর পাবেন? পাবেন না। আপনাদের টুলস ম্যানেজমেন্ট ক্লাসে আমি কালার জিলা দিয়েছিলাম, কালার যারা দিয়েছিলাম না, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে কোনো লোগো তৈরি করতে বললে তার একটা ব্র্যান্ডিং কালার, তার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ঠিক আছে? যেমন আমাদের বাংলাদেশে যে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, আলফা ন্যাশনাল, এগুলোর কিন্তু একটা নিজস্ব কি থাকে, ব্র্যান্ডিং কালার আছে। তো দেখা যাচ্ছে আপনাকে যদি একটা তৈরি করতে বললো লোগো, সে বলে দিয়েছে আমার ব্র্যান্ডিং কালার দিয়ে আপনি একটা লোগো তৈরি করে দিবেন। এখন আপনি এই ব্র্যান্ডিং কালারটা বুঝবেন কিভাবে? এই হুবহু কালার কি আপনি ক্যানভাতে পাবেন? এটার জন্য আমাদের কিছু কালার কোড আছে এবং আমরা কালার জিলা ইউজ করে খুব ইজিলি এটা কি করতে পারি, কি ব্র্যান্ডিং কালারটা বের করে নিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ব্র্যান্ডিং কালারটা বুঝতে পারলাম। অনেক ক্লায়েন্ট অনেক সময় কাজ করতে গিয়ে আপনাকে বলে দিবে ব্র্যান্ডিং কালার, বাট আপনারা বুঝতে পারবেন না যে ব্র্যান্ডিং কালারটা আসলে কি, কোথায় থেকে নিব বা কিভাবে করে নিব। সো এইটুক জায়গায় ক্লিয়ার। এখন আমরা যেখানে ছিলাম, সিভি তৈরি করতে বা একটা সিভির জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা কি, আমরা হচ্ছে আহ আমাদের ইয়ের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে নিব, ঠিক আছে, আমরা যে বায়ারের কাছ থেকে এটা নিব, যে আপনার সিভি তৈরি করবো যে বিষয়গুলো। তো প্রথমে আমরা লিখবো নাম। সবাই একটু নোট করেন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এক সময় দেখা যায় যে আমরা কি করি, একটা নাম, তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, ছোট্ট মানে হচ্ছে তার কাজের একটা শর্ট ডেসক্রিপশন। যেমন আপনারা ফ্রিল্যান্সার, তারপর অনেকে দেখবেন ডিজিটাল মার্কেটার, অনেকে হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার। সো এরকম একটা ছোট্ট কি, যেমন আমি ইনস্ট্রাক্টর অফ ইউটিউব ফিউচার আইটি, এরকম হচ্ছে আমার কি শর্ট একটা ডেসক্রিপশন থাকে, নাম, শর্ট ডেসক্রিপশন। এরপরে হচ্ছে পার্সোনাল কি ইনফরমেশন, 3 নাম্বার পার্সোনাল ইনফরমেশন, 3 নাম্বার পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে এডুকেশন, এডুকেশন, 5 নাম্বার হচ্ছে স্কিল, 5 নাম্বারটা কি হচ্ছে স্কিল, 6 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স, 7 নাম্বার হচ্ছে কন্ট্যাক্টস। তার পার্সোনালের মধ্যেই পড়ে, বাট আলাদাভাবে আমাদেরকে এখানে কি তার মেইল, ফোন নাম্বার এবং হচ্ছে কি অ্যাড্রেস যেটা আছে সেটা কন্ট্যাক্ট বলে। এবং হচ্ছে 8 নাম্বার হচ্ছে তার একটা ইমেজ। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, নাম, শর্ট ডেসক্রিপশন, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, স্কিলস মানে দক্ষতা, স্কিলস যেটা, এরপরে এক্সপিরিয়েন্স, কন্ট্যাক্ট। এখন স্কিলের যে বিষয়টা বলি, আপনাদের এই পর্যন্ত যে ক্লাসে যতগুলা টপিক নিয়ে ক্লাস হয়েছে, আজকে 7 নাম্বার ক্লাস, তাই না? যে টপিক গুলো নিয়ে ক্লাস হয়েছে সেগুলোই আপনাদের স্কিল, তাই না? দেখেন, আমরা এমএস ওয়ার্ড এর কাজ শিখেছি, সেখান থেকেও আমরা কি সিভি তৈরি করতে পারি বা আম, কি ডকুমেন্ট তৈরি করতে পারি, এমএস এক্সেল থেকে ওয়ার্কশিট তৈরি করতে পারি, তারপর হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারি। সো এই 3টা স্কিল দিলেন, আবার ক্যানভা ডিজাইন স্কিল দিলেন, আরো ক্লাস শেষে যেগুলো, এগুলো কিন্তু এডিট করা যায়, আর আরো ক্লাসে 12তম ক্লাস পর্যন্ত অনেক বিষয় আরো স্কিল হয়ে যাবেন, সেই স্কিল গুলো এখানে অ্যাড করবেন। তো দেখেন আমি এখন কি করছি, এখান থেকে এটাকে কপি করে জাস্ট সিলেক্ট করে দিলাম, এখানে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে সারনেমটা দিলাম। এরপরে হচ্ছে আমি চাচ্ছি এখান থেকে ছবিটাকে ডিলিট করতে এবং এখানে একটা ছবি নিয়ে আসতে। আপলোডে চলে যাব, আপলোডে যাওয়ার পর আমার হচ্ছে আপলোড ফাইলের এখানে আমার ইমেজ আছে কিনা সেটা আমি একটু চেক দিব। আচ্ছা, নেই, আমি আবার আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলে যাওয়ার পর আমার হচ্ছে ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর আমার এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যে সেট করেছি সেটা হচ্ছে সেই ইমেজটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটাকে
ইমেজের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলি, ডিজাইন করতে গেলে ইমেজ বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে এমন ইমেজ দিয়ে দিচ্ছেন যার মাথা কেটে গেছে। ঠিক আছে, অনেক ইমেজ দিয়েছেন ডিজাইনের ক্ষেত্রে যে মাথা কেটে গিয়েছে, সাইড কেটে গিয়েছে, কখনো এই ধরনের ইমেজ ইউজ করবেন না। একটা দ্রুত, এই যে দেখেন একটা ইমেজ সিভির মধ্যে যেরকম একটা ইমেজ কি ছিল, সুন্দর করে ছিল না? সে জায়গায় দেখেন দেখি আমার সিভির এখানেও কিন্তু আমি সেভাবেই ইমেজ বসিয়েছি। এখন এক্ষেত্রে দেখা যায় এই ধরনের ইমেজ গুলো যদি দিতে চাই, অনেক সময় কি লম্বা ইমেজ গুলো দিতে গেলে উপরের মাথাটা কেটে যায়। ডিজাইনিং ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো। এরপরে দেখেন এখানে ছোট্ট একটা কি শর্ট ডেসক্রিপশন, সমস্যা নেই, আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, ইউনিফিউচার আইটি থেকে গ্রাফিক্স ডিজাইনার কোর্স কমপ্লিট করছি, ইংলিশ কোর্স কমপ্লিট করেছি। সো দেখেন এখানে প্রোফাইল, এখন আপনারা এখানে আপনাদের নিজের সম্পর্কে এখানে সুন্দর করে লিখতে পারেন। হ্যালো, আই এম আফরিনা রহমান, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, এগুলো সব নিজের সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এডুকেশন, আপনি কোন কলেজ থেকে, কোন ইউনিভার্সিটি থেকে যে বিষয়গুলো আছে সেই শর্ট ডেসক্রিপশনে এইগুলো আপনারা কি করবেন, এখানে অ্যাড করে নেবেন। আপনারা একটা নিজের জন্য কিন্তু এভাবে সিভি তৈরি করবেন, তো নিজেদের কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে সবগুলো এখানে অ্যাড। এখানে হচ্ছে এখন স্কিলের ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলেছি, ডিজাইন, হ্যাঁ, ফটোগ্রাফ, কপি রাইটিং, এখানে যেগুলো দিয়েছে আপনি এখান থেকে কি দিতে পারেন, ক্যানভা ডিজাইন বলে দিয়েছি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো স্কিলগুলো এখানে অ্যাড। এখন দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স, আপনারা যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই পর্যন্ত কোথাও কাজ করেছেন কিনা সেটা দিতে পারেন। আমি একটা সিভি তৈরি করেছি, সেটা আপনাদের এখানে একটু দিতে চাই। আচ্ছা, রিলোড দিই একটু, জাস্ট জাস্ট রিলোড দেওয়ার পর আমার সিভিটা আমি যে ডিজাইন করেছি, ক্যানভার একটা বিষয় হচ্ছে যে আপনি যে ডিজাইন করবেন, হ্যাঁ, আপনার আগের রিসেন্ট ডিজাইন দিয়ে আপনার কিন্তু এখানে সব থাকবে কি, এখানে হচ্ছে আপনার যতগুলো ডিজাইন আপনি করেছেন সব ডিজাইনগুলো কিন্তু আপনাদের এখানে উপস্থিত থাকবে। আচ্ছা, আসার তো কথা, ব্যাপারটা কি? যে দেখেন এখানে কিন্তু আমি এইভাবে করে হচ্ছে আমার বিষয়গুলো এখানে দিয়েছিলাম। যাই হোক, আমরা এটুকটা বুঝতে পেরেছি, তাই না? এখন যদি আমরা এড পেজ নেই, হ্যাঁ, একটা ব্লাঙ্ক পেজ নেই, ব্লাঙ্ক পেজ নেওয়ার পর আমরা এলিমেন্টে চলে গেলাম। এলিমেন্টে যাওয়ার পর আমি হচ্ছে একটা শেপ নিব, শেপটা এখান থেকে নিলাম, টেনে ধরলাম। এরপরে হচ্ছে আমরা গত ক্লাসেই কিন্তু এটা, সরি, এটা এখানে না এসে আমরা ডিজাইন করবো এখানে, তাই না? আমরা এগুলো কালার কিন্তু এক্সচেঞ্জ, কালার চেঞ্জ করতে কিন্তু পারি, তাই না? রাউন্ড শেপের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এটাকে আগে এখানে নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিলাম। ওকে, এখানে এটাকে সিলেক্ট করলাম, রাউন্ড শেপের কালারটাকে আমরা ব্ল্যাক করলাম। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের এটার কালারটা কি দেওয়া আছে, দিয়ে দিলাম। এরপরে আবার আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এটা আমরা হচ্ছে প্রথমের দিকে নিতে পারতাম। ঠিক আছে, নেওয়ার পর তাহলে আমাদের এটা কি হতো, যে
আমরা চাইলে এভাবে সরিয়ে দিয়েও কিন্তু আগে হচ্ছে এই উপরের ডিজাইনটা কমপ্লিট করে ধরেন, ধরে এই যে। এখন এখানে রাইট বাটনটা দিয়ে লেয়ারে চলে যাব, লেয়ারে যাওয়ার পর ব্রিং টু ফ্রন্ট করে দিব। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের উপরের দিকে চলে আসলো। আবার আমরা এটাকে নিয়ে আসব, এখন এটাকেও আমরা কি করব, লেয়ারে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট করে দেবো, মানে সামনে নিয়ে চলে আসলাম। আসার পর আমরা এখানে দিয়ে দিলাম। তা আমি জাস্ট এটা দেখালাম আপনাদেরকে যে আপনারা কিন্তু চাইলে এইভাবে করে দেখেন, আমরা শেপ নিয়ে কি হুবহু সেইভাবে ডিজাইন করতে পারবো। আপনাদেরকে আমি আপনাদের কাছে একটু শুনতে চাই যে আমরা এইটুকু যে অংশটা করতে পারছি, সবাই বুঝতে পারছেন? আমরা কিন্তু চাইলে হুবহু সেখান থেকে শেপ দিয়ে সুন্দর করে একদম কমপ্লিটলি নিজের থেকে ডিজাইন করে করতে পারি। সব থেকে সহজ বিষয় হচ্ছে আপনারা চাইলে ভাবে এডিটও করতে পারেন। তো আপনাদের সিভি দিয়ে দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে নিজের থেকে তৈরি করবেন, একটা হচ্ছে কি কমপ্লিটলি একটা এডিট করবেন। ফার্স্ট অফ অল একটা সুন্দর করে টেমপ্লেট চুজ করবেন, সেটা আগে এডিট করবেন, করার পর সেটা দেখে নিচের দিকে আবার একটা অ্যাড পেজ নিয়ে নিজের থেকে সেখানে একটা ডিজাইন কমপ্লিট করবেন। সিভি সম্পর্কে আমরা ক্লিয়ার সবাই? এরপরে আসেন সোশ্যাল মিডিয়া পোস্ট, তাই না? এখন আমাদের জন্য হচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্ট এর ডিজাইন গুলা কিভাবে করবো। ইনস্টাগ্রাম, যে বিভিন্ন ইনস্টাগ্রাম কিন্তু এখন আমি কিছু বুঝতেছি না, দাঁড়ান এক মিনিট, আমার কাজ করতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হুম, ওকে। তার আগে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে oops, আমাদেরকে আমরা গত ক্লাসেই হচ্ছে fiverr.com, ফাইবার মার্কেট প্লেসে গিয়েছিলাম, তাই না? সেখানে গিয়ে আমরা একটু দেখবো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা হচ্ছে এখানে আমরা ক্যানভা ডিজাইন দিয়ে এর আগে দেখেছিলাম, দেখেন এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সোশ্যাল ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কি করবে, কাজগুলো করে দেবে। হ্যাঁ, প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে, যে কোনো ডিজাইন করতেই কিন্তু কি আমাদের ক্যানভা প্রয়োজন। এই যে টেমপ্লেটস গুলো আছে, আপনারা ফাইবার সম্পর্কে দুটো ক্লাস পাবেন, সেখানে গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, এরপর আপনাদেরকে গিগ তুলতে হবে। গিগ তোলার জন্য এই যে এগুলোকে বলে হচ্ছে গিগ, এই গিগের যে এই গিগের ইমেজ গুলো আপনাদেরকে ক্যানভা থেকে ডিজাইন করতে পারতে হবে। এগুলো সবগুলো কিন্তু ক্যানভা থেকে ডিজাইন করা। যেটা এই যে দেখেন, এটা হচ্ছে সবগুলো হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করা। আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এই fiverr.com, এখানে ফাইবারে ঢুকে আপনি হচ্ছে এগুলোকে রিসার্চ করবেন। এই যে আইকন গুলো কিন্তু কি ক্যানভা থেকে নিয়ে আসছেন, কি রিসার্চ করছে। এই কিক রিসার্চ করা, এই যে এগুলো সবকিছুই হচ্ছে আপনার ক্যানভা থেকে করা। আপনারা এখান থেকে একটা করে ইমেজ দেখবেন এবং কপি করে নিজে ডিজাইন করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, বুঝতে পারছি? এটা হচ্ছে আপনাদের যে কাজ। এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যে কোনো কাজ করে দেবে, যে আপনার এই জায়গাটা ক্লিক করে দেখেন, এনে হচ্ছে সব ধরনের প্ল্যাটফর্মে সেটা সোশ্যাল মিডিয়া পেজ কাভার, হ্যাঁ সব করবে। এটা হচ্ছে $5, স্ট্যান্ডার্ড হচ্ছে $10, প্রিমিয়াম দিবে $15। ঠিক আছে, অল্প সময়ে এতগুলি যে কাজ করেছে, কি কি সার্ভিসেস দিচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু কি করা যায়, ক্যানভা থেকে ডিজাইন করা যায়। এখন দেখেন এখানে, এখানে এসে আমরা হচ্ছে এখন একটা আমরা হচ্ছে এখানে যদি একটা ফাইবার গিগ রিসার্চের জন্য আমরা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে কাজ করতে চাই, ইনস্টাগ্রাম কি পোস্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে এখানে দেখেন, এখান থেকে কি যে এই ইমেজ এই ডিজাইন গুলো টেমপ্লেটস গুলো নিব আমরা। হ্যাঁ, টেমপ্লেটস, এখানে কিন্তু অনেকগুলো কি আছে দেখেন, অনেকগুলো এখানে টেমপ্লেটস গুলো যে আছে, আমরা যে কাস্টমাইজ সিস্টেম এটাকে কি করবো দেখবো। এই পোস্ট গুলো আপনাদেরকে কন্টিনিউ কিন্তু কি করতে হবে, পোস্ট গুলো করার জন্য এই ধরনের টেমপ্লেটস বানিয়ে দিতে হবে ক্লায়েন্টকে।
এটা আমরা পারবো। এটা হচ্ছে এলিমেন্টে যাই, আমরা যে বিভিন্ন শেপ আছে শেপগুলো নিতে পারবো, বা এগুলো হচ্ছে ফ্রেম, এই ধরনের কিন্তু ফ্রেম গুলো পাওয়া যাবে। এই ফন্ট আমরা তো জানি, ঠিক আছে, এই ফন্ট গুলো ইউজ করলাম। এখানে প্রথমে কি করতে হবে, একটা কোম্পানির লোগো দিতে হবে। এরপরে হচ্ছে এখানে আপনার কাজের সম্পর্কে কিছু বিস্তারিত দিবেন। এরপরে এই জায়গাটাতে এসে আপনাদের কি করতে হবে, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। এভাবে করে আপনাদেরকে একটা ডিজাইন তৈরি করতে হবে। এখন আমরা যেটা করবো, দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে, তার একটা হচ্ছে আমরা দেখেছি যে এখন কিন্তু রেস্টুরেন্ট গুলোতে দারুণ দারুণ অফার দেয়। রেস্টুরেন্ট গুলোতে সুন্দর করে কি ইনস্টাগ্রামে অনেক সময় দেখা যায় না, রেস্টুরেন্টে খাওয়ার সম্পর্কে মানুষ তো আসলে এই জায়গায় একটু দুর্বল, তাই না? সুন্দর সুন্দর করে পোস্ট করে দেয়। হ্যাঁ, বার্গার, পিৎজা, এই ধরনের যে ডিজাইন গুলো করে, এগুলোর জন্য দেখেন প্রথমে যে টেমপ্লেটস নিলাম, নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি তার কোম্পানির নাম হচ্ছে এই যে হাংরি লেটস কাম কেয়ার, হ্যাঁ, ডিলিশিয়াস ডিলিশিয়াস বার্গার। এই যে এটা যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু হুবহু আপনারা কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা এখানে চলে আসলাম, কালার কিন্তু আমরা এখানে ক্লিক করলে কিন্তু কালার কি চলে আসবে। ওকে ভাই, এটা আসার পর এখন আমি যাচ্ছি একটা বার্গারের ছবি আঁকি, ঠিক আছে? তা আমি বার্গারের ছবির জন্য আমি কোথায় চলে যাবো, এলিমেন্টসে যাবো। যাওয়ার পর আমি যদি এখন এখানে লিখি বার্গার, লিখে সার্চ করলে এখানে আপনি কত ধরনের বার্গার নিতে যাচ্ছেন। ওকে, এখান থেকে দেখেন আমি কিন্তু হচ্ছে কি ক্যানভা প্রো ইউজ করতেছি দেখে এখানে যে আইকনটা আছে, আইকনটা থাকলেও কোনো সমস্যা নেই, আমি সবগুলো কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। তা আমি এখান থেকে এই ইমেজটা নিলাম, আচ্ছা, এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর দেখেন ছোট করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এলিমেন্টস আবার ব্যাক করবো। এলিমেন্টসে যাওয়ার পর এই জায়গাটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আবার ব্যাক করবো। ব্যাক করার পর এখানে এসে আমরা এটাকে ইউজ করবো, মানে আমরা এটাকে এভাবে দেবো, ছোট বড় নিজের থেকে ডিজাইন করা যায়। আবার এটাকে আমরা কিন্তু চাইলে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি এটাকে একটু রাউন্ড করে ঘুরিয়ে দেবো, তারপর এটাকে একটু ছোট করে দেবো, ঠিক আছে? তারপর আমি এখান থেকে এখানে এটা দিয়ে দেবো। দেখেন শেপ নিয়ে আমাদের মোটামুটি কাজটা শেষ, ঠিক আছে? এখন আবার আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা যখন হচ্ছে বার্গার লিখে হচ্ছে যখন সার্চ করেছিলাম, তো নিচে আরো কিছু কিন্তু আমাদের সিওলে আমরা চলে যাব, যাই কিন্তু দেখবো যে বার্গারের এখানে অনেক কিছু, কত ধরনের নিবেন, ঠিক আছে? কত ধরনের বার্গারের এখানে ছবি নেবেন। আচ্ছা, একটু আসতে লেট হচ্ছে, আমরা ডিজাইনিং টুলস তো এখানে হচ্ছে ডেলিসিয়াস দিলাম। আমরা আমাদের মতো করে কিন্তু সাজিয়ে দিতে পারি, ডেলিসিয়াস। তারপর এখন আপনি যদি চান এখান থেকে প্রাইস যদি ইউজ করতে চান তাহলে এখানে প্রাইসও দিতে পারেন। এখন এখান থেকে এই যে বুক নাও, বুক নাওটা যে দেওয়া হলো, এটা বার্গার কিটা একটু দেখি, ঠিক আছে? প্রাইসে দিয়ে দেখি, যখন একটা দিয়ে সাইজ সার্চ করবেন তখন সে রিলেটেড কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু এখানে চলে আসবে। আচ্ছা,
আপনারা আরো ক্রিস্পি বা আরেকটু হচ্ছে ডিজাইন করতে চাইলে আপনারা কিন্তু এগুলা হচ্ছে সাইডে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ছোট্ট করে অনেক সময় ছোট্ট করে যে এটা বার্গার সাথে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখানে আসার পর এখন আমরা হচ্ছে যে বুক নাও যেটা আছে সেখানে চলে যাবো। এখানে এসে এলিমেন্টে আমরা আসবো, এসে কেটে দিয়ে আমাদের হচ্ছে শেপ দরকার। আমরা এখানে চাইলে এখানে শেপ লিখে সার্চ করলে শেপ চলে আসবে আমাদের। চলে আসলাম এখানে বুক নাও, এখান থেকে সুবিধা মতো আমাদের লেখার জন্য যতটুকু দরকার জাস্ট ততটুকু নিব। নেওয়ার পর এখন হচ্ছে আমরা টেক্সটে চলে যাব। চাইলে ওখান থেকে টেক্সট ইউজ করতে পারেন, অথবা এখান থেকে কি অর্ডার নাও বা বুক নাও একই জিনিস। ঠিক আছে, অর্ডার নাও যে নিলাম এটা সিলেক্ট হচ্ছে না কেন, আসছে না কেন? এই যে রিডু আন্ডু আছে, আমার আগের অবস্থায় চলে আসলো। আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না, কি ব্যাপার? ডিজাইন ক্ষেত্রে এই হচ্ছে ক্যানভা, অর্ডার নাও বলেন আর book now বলেন, একই। এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। ওকে, এখন আপনার কোম্পানির নাম যেটা থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে এগুলো কি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। এটা আরো কাজ সহজ। দেখেন, আমরা কিন্তু একটা ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট নিজের থেকে রেস্টুরেন্ট আইটেম একটা পোস্ট কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারলাম। ক্লিয়ার? এখন আমি যদি এখানে এড পেজ দেই, ঠিক আছে, এটাকে আমি এখন হচ্ছে এখানে যাচ্ছি, হোয়াইট পেজ করে দিলাম। তারপর আমি এখন একটা টি শার্ট ডিজাইন করতে যাচ্ছি। ঠিক আছে, এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে চলে আসলাম, আসার পর আমি এখন টি শার্ট নিয়ে আসলাম। আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে একটা টি শার্ট ডিজাইন করতে চাচ্ছি। ঠিক আছে, তাই আপনারা ক্যানভা থেকে চাইলেও কিন্তু কি টি শার্ট ডিজাইন। আমরা এই টি শার্টটাকে নিয়ে আসলাম। আমরা চাচ্ছি যেন হচ্ছে এটা টি শার্ট নিলাম। নেওয়ার পর এখন আমরা করতে চাচ্ছি টি শার্টের এখানে মাঝে কোনো ডিজাইন আপনার পছন্দ মতো বসাতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইমেজও এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারেন। এখন আমরা এই ডিজাইনটাকে এখানে চাচ্ছি একটু এভাবে করে বসিয়ে দিতে। হয়ে গেল একটা টি শার্ট ডিজাইন। এখন আপনার ইমেজ যদি আপনি বসাতে চান তাহলে আপনি সেটা চাইলেও এখানে নিয়ে ডুপ্লিকেট হয়েছে, ইমেজও নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আমরা অনেক কাজ এখানে করতে পারি। এখন আমি আপনাদের এখানে এসে এটা কেটে দিয়ে আপনাদেরকে আরেকটা বিষয় শিখাই, যে ক্যানভা থেকে আমরা আসলে মূলত আজকে শিখতেছি যেটা, যে কি কি কাজগুলো করা যায়। আমরা প্রথমে সিভি শিখলাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য, রেস্টুরেন্ট থেকে যদি রেস্টুরেন্টের জন্য পোস্ট করতে বলা হয় তাহলে আমরা যখন যেটা খালি নাম জানতে হবে সার্চ করতে হবে, বার্গার, চিপস, ফ্রেঞ্চ ফ্রাইস, যে কোনো, হ্যাঁ, রান্নার জন্য মানে হচ্ছে কি রেস্টুরেন্ট আইটেম যে ধরনের খাবারগুলোর নামগুলো জেনে জাস্ট সার্চ করবেন। এলিমেন্ট আমাদের হচ্ছে এলিমেন্ট গুগল, ছোট্ট গুগল, সেখান থেকে আমরা সার্চ করলে কিন্তু সবকিছু একদম সার্চ করতে হবে, নিয়ে আসে ডিজাইন করতে হবে। সেখান থেকে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। এখন আমরা এখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট ভিডিও, শর্ট ভিডিও তৈরি করতে পারি। এটা দেখানোর পর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা আইডি কার্ড আছে না, স্টুডেন্টরা আইডি কার্ড ইউজ করতেছি কলেজে। এখন আসলে দেখা যায় কি, এক সময় ছিল কি স্কুলের বা কলেজের আইডি কার্ড পেলে গলায় ঝুলিয়ে নিজের ছবি নিজের নাম দিয়ে আসলে অনেক ভালো লাগতো, তাই না? ভালো লাগা কাজ করতো, এইখানে ওই ছবিটা যেন একটু সুন্দর আসে, আমি হচ্ছে ইয়ে করব। তো দেখেন, আজকে সেই আইডি কার্ডটা নিজেই ডিজাইন, কত ভালো লাগা কাজ করবে। আচ্ছা, ডিজাইনটা আসতে একটু সময় নিচ্ছে, তো 1 মিনিট। এটা আসলে কারণ নেট স্পিড ভালো আছে সামাও, সাইডে হচ্ছে মাঝে মধ্যে একটু কি স্লো হয়ে যায়, অনেক ডিজাইনের কাজ করা হয় সেক্ষেত্রে। তো আমরা হচ্ছে ফাইবারে ঢুকবো, ঢুকে আমরা সেখানে কি করবো বলেন তো, সেখানে কি আমরা সেখান থেকে গিগুলো রিসার্চ,
এই যে এটা কিন্তু ভিডিও, এখানে ওয়েলকাম দেওয়া হয়েছে, আপনি এখানে কিন্তু আপনার কোম্পানির নাম দিতে পারেন। আমি এটা কোম্পানির নামটাকে এটাকে ডিলিট করলাম, ডিলিট করে কি করব, আচ্ছা আপনি ভিতরে টেক্সটটাকে আগে সিলেক্ট করতে পারতে হবে। হ্যাঁ, খেয়াল রাখবেন এই যে টেক্সটটা যে আছে এই টেক্সটটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পর এখন আমি যদি টাইপ করতে চাই তখন এখানে কিন্তু টাইপ হচ্ছে না, অতএব আমি এখানে চাইলে টেক্সট নিয়ে আসতে পারি। ঠিক আছে, টেক্সটটা নিয়ে আসলাম, টেক্সট নিয়ে এসে এই অসময়ে এখন হচ্ছে ইয়ে শুরু হলো কেন, দেখেন আমরা এটাকে ঠিক জায়গা মতো নিয়ে আসলাম। এখানে যে আমরা নিয়েছি এখানে আমার আমার কোম্পানির নাম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনার এখানে নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন। কেটে দিলাম, দিয়ে আমি আছে দিয়ে দিলাম। এখানে তারপর আপনারা চাইলে এখান থেকে কিছু কি অ্যাড অডিও, অডিও অ্যাড করতে পারেন। একটা জিনিস দেখেন, এখান থেকে আপনি চাইলে অ্যাড অডিও করতে পারেন। এখানে অডিওতে আসার পর এখানে অনেকগুলো মিউজিক আছে, আপনারা এগুলো আগে চালু করে দেখেন মিউজিকটা আমি চালু করেছি, এখন এটা আমি নিতে চাচ্ছি, নিয়ে চলে আসছে, ডাবল ক্লিক করছি, এটা আমার এখানে চলে আসছে। ওকে, আমার এখানে এটা এখন পর্যন্ত চলে এসেছে, ক্লিয়ার। এখন আমি এটাকে এখন চালু করবো, দেখেন অন করেছি, স্টার্ট করেছি, দেখেন এখান থেকে আপনারা চাইলে ডিউরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এর আগে হচ্ছে এগুলো কি শিখেছিলাম, এখান থেকে হচ্ছে শেয়ার করা বা এখান থেকে আপনি চাইলে স্লিপ করতে পারেন, ফ্যাট করতে পারেন, বিট দিতে পারেন, ডিলিট করতে পারেন। ঠিক আছে, অনেক বিষয় আছে, মিউজিক মিডিয়া অ্যাড করতে পারেন বাইরে, মানে আপনি আরো কি আপলোড অপশন যেভাবে ইমেজ নিয়ে আসতাম সেভাবে এখান থেকে আপলোড নিয়ে আসতে পারেন। এখন যেটা হচ্ছে শেয়ার অপশনে আসার পর আমরা কি করবো, শেয়ার যে অপশনটা শিখেছিলাম এই যে এখানে এসে ক্লিক ক্লিক করার পর এখান থেকে MP4 ভিডিও অটোমেটিক্যালি এটা কি করছে, সাজেস্ট করছে। ঠিক আছে, এখানে আমরা কিন্তু অনেক সময় ডিজাইন করলে জেপিজি বা পিএনজি সাজেস্ট করি, বাট দেখেন আমরা যখন ভিডিও করেছি তখন এটা MP4 ভিডিওতে চলে এসেছে, অটোমেটিক্যালি নিয়েছে। তারপর এটাকে আমরা কি করবো, এখান থেকে এসে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে যাওয়ার পর এটাকে এখন দেখেন এখানে আমরা যখন প্রো ইউজ করব, গত ক্লাসে আমরা কি করেছিলাম, কোয়ালিটি কিন্তু কোনো কিছুই নাড়তে পারি, জাস্ট ডাউনলোড করেছিলাম। বাট এই ক্ষেত্রে এখন কি হয়েছে, এখানে কোয়ালিটি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। প্রোর ক্ষেত্রে আপনার ভিডিও হোক, ইমেজের কোয়ালিটি, হ্যাঁ সাইজ, সবকিছু আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে এটা আমার কি হবে, এখানে ডাউনলোড হচ্ছে। ওকে, ক্লিয়ার। তো আমরা হচ্ছে দেখেন ক্যানভা থেকে একটা ভিডিও এডিট করা নিজের মতো করে, যেখানে আমার কি হচ্ছে এটা ডাউনলোডিং চলছে। এটুক তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এই পর্যন্ত যে ক্যানভা প্রো নিয়ে এই পর্যন্ত আমাদের যে কাজগুলো ছিল সেটা আমরা বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আমাকে রেসপন্স করছেন। হ্যাঁ, সৈকত ভাই একই সমস্যা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? সৈকত ভাই বলেন কি সমস্যা? না না, আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। হয়তোবা আপনার মাইক্রোফোনটা একটু মুখের থেকে নিচে নেমে গেছে। বাকিরাও কি এরকম ঠিক মতো শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা অসুবিধা নেই, আপনারও একটু অসুবিধা হচ্ছিল মনে হয়, বা ঠিক করেছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো, কাজ বুঝতে পেরেছেন? সৈকত ভাই রেসপন্স করুন, ফিজিক্যাল রেসপন্স করুন, বুঝেছেন? কোন সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ। মাঝে মধ্যে হয় এরকম, যদিও হচ্ছে একটু নেট মেবি ঝামেলা করেছে,
এখন আসলে এই সফটওয়্যার গুলোতে একটু ডিজাইনিং কাজ করতে গেলে এমনিতেই না একটু স্লো হয়ে যায়, এবং তারপরে দেখেন আমরা যথেষ্ট ইউটিউবটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাবো আবার ক্যানভা সার্চে। সার্চে আসার পর আমরা এখন চাচ্ছি আমরা একটা আইডি কার্ড তৈরি করবো। আমার কাছে আসলে এই আইডি কার্ডটা অনেক ভালো লাগা কাজ করেছে। আমরা আসলে ফার্স্ট টাইম যখন স্কুলে, তখন তো আসলে খুব কম প্রচলন ছিল আইডি কার্ডের, তাই না? ফার্স্ট হচ্ছে কেবল ফার্স্ট তৈরি হয়েছিল এরকম যে আইডি ইউজ করা, আইডি কার্ড ইউজ করা। তখন আমার এখনো স্কুলের আইডি কার্ড, কলেজের, দিনাজপুর মহিলা কলেজের যে আইডি কার্ড, আমি এখন মাঝে মধ্যে দেখি, আমার কাছে খুব ভালো লাগা কাজ করে যে হচ্ছে এই আইডি কার্ড গুলো আমি তৈরি করতে পারছি। অনেক সময় আপনাকে এই আইডি কার্ড গুলো কিন্তু ক্লায়েন্ট করতে দিবে, ঠিক আছে? তো এখানে কিছু আইডি কার্ড গুলো যে আছে, হ্যাঁ, স্টুডেন্ট আইডি কার্ড, এই ধরনের গুলো আপনারাও কিন্তু কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এগুলোকে বলে হচ্ছে কোম্পানির কিন্তু অনেকগুলো আইডি কার্ড আছে। এখানে হচ্ছে কি কিউআর কোডও ইউজ করেছে, ঠিক আছে? আমরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট গুলো নিয়ে কিন্তু খুব ইজিলি এডিট করতে পারবেন। এখন আমরা হচ্ছে একটা টেমপ্লেটস নিয়ে জাস্ট এডিট করে এখন দেখব। এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে আসলাম। আসার পর দেখেন, আপনারা যদি চান যে আমি নতুন করে হচ্ছে তৈরি করব, তাহলে এখানে এড পেজ দিয়ে দিবেন। নিজের নিজের ডিজাইন করুন নিজের ইচ্ছা মতো। এগুলো প্রত্যেকটা শেপ আপনারা টেমপ্লেটস থেকে পেয়ে যাবেন। শেপ লিখে সার্চ করলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এখানে আপনার কোম্পানি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইমেজটাকে ডিলেট ইমেজ করব, ডিলেট ফ্রেম না, ফ্রেমটা এখানে যেহেতু নেওয়া হয়েছে। আমি আপলোডে আসলাম, এসে আমার ইমেজটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে হচ্ছে নাম, এটা তো আমরা সবাই পারবো, আপনাদের যেটা যার যেটা নাম সেটা দিয়ে দিন। তারপর হচ্ছে যে সাবটাইটেল যেটা হয় সেটা দিয়ে দিলেন। তারপর এখন আপনাদের যদি কোনো কি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে সেই ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে কোম্পানির নেম আছে, কোম্পানির নেমটা সিলেক্ট করতে হলে আমাদের এই প্রথমে ডিজাইনটাকে একটু সরিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সিলেক্ট করতে চাই আমরা একটা, কিন্তু চলে যায় কিন্তু কি ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই টেক্সটটা কি সিলেক্ট করতে পারছিলাম না, তখন ডিজাইনটাকে একটু সাইড করে দিবেন। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার হচ্ছে ভিতরে এই এই টেক্সটটাকে আমরা ইয়ে করতে পারছি, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম। তারপর এটার আমরা একটু সাইজটা বাড়িয়ে দিতে চাচ্ছি। ওকে, ফাইন, দিয়ে দিলাম। এখন আমাদের আপনাদের যদি কোনো লোগো থেকে থাকে, আমাদের এখানে এটার নামটা দিলাম। এরপরে হচ্ছে অনেক সময় এখানে কিন্তু ক্লায়েন্ট যদি লোগো দিতে বলে তাহলে লোগো দিয়ে দিবেন। ম্যানেজার দেওয়ার পর এখন আমরা চাচ্ছি একটা কিউআর কোড দিতে, তাই না? কিউআর কোডটাকে আমরা এখান থেকে ডিলিট করব। ডিলিট করার পর এই যে আপনার আইডি একটা নাম, নাম্বার, আইডির একটা নাম্বার থাকে, যে কোনো জায়গায় কাজ করবেন। আচ্ছা, তার আগে আমাদের যে ডিজাইনটা ছিল এটাকে আমরা সরিয়েছিলাম, তাই না? সেই ডিজাইনটাকে এখন নিয়ে এসে আমাদের পছন্দ মতো করে এখানে কি করবো, বসিয়ে দেবো। দ্যাটস ইট, ক্লিয়ার? এখন আমরা কিউআর কোড দেবো। গত ক্লাসে আমরা হচ্ছে কিউআর কোডটা অ্যাড করতে শিখেছিলাম, তাই না? অ্যাপস এর মাধ্যমে খুঁজে নিয়ে আসছি, কারণ এখানে ছিল। অ্যাপসে যাই একবার কিউআর কোড ইউজ করলে এটা আপনার সামনে শো করা শুরু করে দেবে। এখন এখানে ইউআরএলটা আপনাকে দিতে হবে আপনার আইডি হোক বা আপনার যে কোনো জায়গারই হচ্ছে আপডেট হয়েছে। আস্ক গুগল অ্যাবাউট দিস পেজ, facebook.com, জেমিনির হচ্ছে নতুন কিছু আপডেট হয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। সো আপনারাও একটু আপডেট চিন্তা ভাবনা করবেন, আপডেট থাকার চেষ্টা করবেন। যে কিউআর কোডটা নিয়ে আসলাম, কিউআর কোড নিয়ে আসার পর আমরা কিউআর কোডটাকে সোজা করে এখানে ছোট্ট করে বসিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? যে কোনো আইডির একটা কি টেমপ্লেটস দিয়ে আপনারা এডিট করে সুন্দর করে করে নিতে পারবেন। আমরা সবাই পারবো। আইডি কার্ড বুঝতে পেরেছি, আইডি কার্ডটা এভাবে করে এডিট করা অনেক সহজ, নিজের থেকেও ডিজাইন করতে পারবো। আমার বিশ্বাস আপনারা ক্যানভার দুটো ক্লাসে একেবারেই স্কিল হয়ে গেছেন, তাই না? পারবেন সবাই ইনশাল্লাহ, যে কোনো ডিজাইন। আহ, অনেক অনেক সহজ মনে করতেছেন এখন। আজকের ক্লাসের মোটামুটি আচ্ছা,
এখন আমি আপনাদেরকে ফোন ইউজার যারা আছেন, ফোন ইউজারদের বিষয়টা হচ্ছে যে আপনাদের ফোনে কিন্তু হচ্ছে কি, আবার গত ক্লাসে কিন্তু ক্যানভার বিষয়টা দেখিয়েছি। এরপরও হচ্ছে আমার সাকসেস ক্যানভাসে আপনাদের কি ক্যানভা সম্পর্কে কিছু শর্ট ভিডিও একটা দেওয়া আছে, আমি আরো ভিডিও আপলোড করবো ছোট ছোট করে। এরপরে হচ্ছে দেখেন আজকের হোমওয়ার্ক যেটা থাকবে, ফাইবারে গিয়ে আমি যেটা সার্চ করেছি আপনাদের সেই কাজটা আপনাদেরকে আরেকটু আমি বুঝিয়ে দিই। আপনাদের একটা কাজ আজকে থেকে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে কি ইংলিশটা কি অনেক কম বুঝতেছেন, তাই না, যে আমরা হচ্ছে ইংলিশ বুঝতে পারছি না। দেখেন আমরা এখানে ছিলাম, এক্ষেত্রে হবে আপনারা ফাইবারে ঢুকবেন, আপনাদেরকে সেখানে কিন্তু লগ ইন করতে বলবে বা কন্টিনিউয়াস করতে বলবে, এটা করবেন না, কেটে দিবেন। তারপর সেখানে গিয়ে এই যে বিভিন্ন টেমপ্লেটস গুলো দেখবেন, এই ডিজাইন গুলো দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করবেন, যে এটাও ক্যানভা দেখে করেছে আমি এরকম ডিজাইন করব, কপি করবেন, ঠিক আছে? এটা কপি করবেন, কপি করে ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, সবাই খাতার মধ্যে লিখেন। আপনাদের 1 নাম্বার হচ্ছে ফাইবার থেকে 1 নাম্বার কাজ হচ্ছে আপনাদের এই ইমেজ গুলো দেখে দেখে কি করতে হবে, নিজে থেকে ইমেজ তৈরি করতে হবে, 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা অনেকেই ইংলিশে দুর্বল, তাই না? আজকে থেকে আমাদের ইংলিশ প্র্যাকটিস করা স্টার্ট। এই জন্য স্টার্ট যে দেখা যায় যে এখন নতুন নতুন কিছু ওয়ার্ড গুলো আসছে, আমরা এখানে সবাই মোটামুটি ইংলিশ পারি, তারপর অনেক ওয়ার্ড আছে যে ইংলিশ গুলা কি আমরা পারি না। ইংলিশ আজকে থেকে যদি আপনারা একটু প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে হচ্ছে কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেও আপনারা দক্ষ হয়ে যাবেন, এবং আদারওয়াইজ যে ইংলিশে যে কথা বলা বা কমিউনিকেশন, তারপর হচ্ছে কিছু ওয়ার্ড গুলো জেনে রাখা আপনাদের জন্য উপকার হবে, এবং কি আপনাদের গিগ গুলো রিসার্চ করতে সহজ হবে। গিগ তোলার সময় আপনারা দেখেন, আপনি হচ্ছে এই যে এখানে চলে আসলাম, আসার পর দেখেন এখানে এসে এই যে এই বিষয়টা যে কি বলছে আমি হচ্ছে জানি না, ঠিক আছে? এইটুকু বিষয়টা কি বলছে আমরা এটা জানি না। এটার জন্য কি করব, আমরা এইটুকু বুঝতে পারতেছি না, গুগলে কপি করে আমরা কন্ট্রোল C মেরে কপি করে গুগল ট্রান্সলেটে চলে যাবো, যায় পেস্ট করে দেবো, তারপরে দেখাচ্ছে এরা কি বলছে, এই বিষয়টা কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? কপি করে গুগল ট্রান্সলেটে চলে আসবো, এসে এখানে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। দেখেন আমরা কিন্তু ইংলিশের সাথে পাশাপাশি কি করছি, বাংলাটা সুন্দর করে জেনে নিচ্ছি যে সে কি কি আপনাকে প্রাণ থেকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নির্মাতা খুঁজছেন, আর দেখার দরকার নেই, আমরা আপনাকে সেরা কন্টেন্ট সরবরাহ করে করতে এসেছি, যা আপনার লক্ষ্য দর্শকের সাথে অনুপ্রেরিত করবে। এই যে ইংলিশটা আমরা যতটা না বুঝতে পারতাম, ততটা আমরা এখানে গুগল ট্রান্সলেট এসে বাংলাটা বুঝতে পারছি। এখন এই রিসোনেট মানে কি, টার্গেট অডিয়েন্স মানে কি, বুস্ট মানে কি, প্রেজেন্স মানে কি, প্রোভাইড মানে কি, হাইয়েট মানে কি, ব্র্যান্ড মানে কি, এক্সপিরিয়েন্স মানে কি, অনেকগুলোর কি মিনিং আমরা জানি না। তো যারা একেবারেই দুর্বল, সেক্ষেত্রে আমরা একটা করে ওয়ার্ড যেটা জানি না, সেটা হচ্ছে স্কুল লাইফে যে আমরা পড়ালেখা করেছিলাম শব্দার্থ ওয়ার্ড মিনিং পড়েছি না, ইংলিশ লিখেছি সমান চিহ্ন দিয়ে বাংলাটা লিখেছি। যারা একেবারেই দুর্বল তারা কি করব, সেক্ষেত্রে একটা করে ওয়ার্ড লিখবো, সমান চিহ্ন দিয়ে বাংলাটা লিখবো। গুগল ট্রান্সলেট আছে, একটা খাতা বানাবেন ইংলিশ প্র্যাকটিসের জন্য, ইংলিশ টোটালি সেখানে চলবে। এবং 12তম ক্লাস কমিউনিকেশন স্কিল, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেই ক্লাসেও কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন, যে কিভাবে করে কমিউনিকেশনের বিষয়গুলো আরো বলবো, সেগুলোকেও নোট করে রাখবেন। এতে আপনাদের কি হবে, ইংলিশের দক্ষতা বেড়ে যাবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার সময় আপনাদের কোনো টেনশন থাকবে না, এবং আজকে থেকে আপনাদের কি হবে, একটু একটু করে প্র্যাকটিসটা কন্টিনিউ হয়ে যাবে। তা আমরা ডিজাইনিং প্র্যাকটিস করা, ফাইবার থেকে গিগ রিসার্চ করা, এবং ইংলিশ প্র্যাকটিস, এই দুটা হোমওয়ার্ক ক্লিয়ার। এছাড়া আজকে আমরা সিভি তৈরি করব, হোমওয়ার্ক দিচ্ছি। সিভি হচ্ছে টেমপ্লেটস কাস্টমাইজ করব, একটা নিজের থেকে ডিজাইন, ঠিক আছে? দুইটা। এরপরে হচ্ছে আইডি কার্ড, একটা আইডি কার্ড করব, কাস্টমাইজ করব নিজের সম্পর্কে। অনেক ভালো লাগা কাজ করবে আসলে, যে নিজের আইডি নিজে তৈরি করবেন, নিজের একটা ছবি দিবেন, তারপর নাম দিবেন, একটা কিউআর কোড দিবেন। আপাতত আপনাদের ফেসবুকের কিউআর কোডটা দিলেই যথেষ্ট, অনেকের এখন আমাদের কি ওয়েবসাইট তৈরি হয়নি। তাহলে আমরা একটা আইডি কার্ড তৈরি, সিভি দুইটা তৈরি, একটা ভিডিও বানাবো, ঠিক আছে? ক্যানভাতে একটা ভিডিও নিয়ে আসি, ভিডিওটাকে জাস্ট এডিট পছন্দ মতো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা টেমপ্লেটস নিজের থেকে তৈরি করবো, ঠিক আছে? যে কোনো নিশ, রেস্টুরেন্টে যে বলেছি বিষয়টা এরকম না, যে কোনো ইনস্টাগ্রামে অনেক আছে না, অনেক ধরনের সাইট গুলো নিউজ গুলো আছে, ওইটা থেকে একটা পোস্টের
ডিজাইন, ফন্ট, কালার, ব্র্যান্ডিং বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। আশা করছি আজকের পরে হয়তো আর আপনাদের ডিজাইনিং নিয়ে আর কোনো টেনশন নিতে হবে না, কারণ হচ্ছে ডিজাইনিং এর যে বিষয়গুলো আছে সব আলোচনা করা হয়ে গিয়েছে। ক্লিয়ার সবাই? এখন মোবাইল ফোন ইউজারদের জন্য একটা বিষয় হচ্ছে, আপনারা মোবাইল ফোন নিয়ে আপাতত যেহেতু কাজ করবেন, সেক্ষেত্রে মোবাইল ফোনে আপনাদের ক্যানভা যে প্রো আছে সেটাকে নিয়ে নেবেন। ওকে? মোবাইল ফোন ইউজারদের জন্য হোমওয়ার্ক কিন্তু একই রকম, একদম সেম টু সেম হোমওয়ার্ক। এক্ষেত্রে আমরা কি করব? অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর সিভি লিখে সার্চ করব। সার্চ করার পর সিভি চলে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিভি টেমপ্লেটস নিয়ে এডিট করবেন। দেখেন, নিয়ে আসলাম। এখানে আসার পর যারা ফোন ইউজার আছেন, ফোন ইউজার আমাকে একটু বলবেন যে দেখেন, এখানে এসে আমরা কি ইমেজটা ডিলিট করতে পারবো এখান থেকে। ইমেজটা ডিলিট ইমেজ চলে গেলাম। এখানে হচ্ছে আমরা এখন কি করব? আপলোড থেকে ইমেজ নিয়ে আসবো। আপলোড থেকে ইমেজ নিয়ে আসে কি করব? এখানে একটু ছোট্ট করে ধরবো, তাহলে আমাদের এই এখানে বসে গেল। নাম চেঞ্জ করতেই পারবো এখান থেকে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, স্কিল, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, সবকিছুই। আচ্ছা, আপনাদের সিভি যেখানে নোট করতে বলেছিলাম সেখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিন। ইংলিশ ফ্রান্স, আমরা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, উর্দু, আরবি, এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেবেন। অনেক সময় এই ল্যাঙ্গুয়েজটা জরুরি, প্রয়োজন হয়। ঠিক আছে? তা আমরা কি ফোন ইউজার যারা আছেন আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করবেন যে হচ্ছে এইভাবে করে আমরা কি একটা এডিট করতে পারবো কিনা, এইটা বিষয় আমাকে একটু কনফার্ম করবেন। যে আমরা এখান থেকে দেখেন মোবাইল ফোন থেকেও কিন্তু খুব ইজিলি একটা সিভি কে এডিট করতে পারবো। এবং হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে এলিমেন্টসে এসে শেপ গুলো নিয়ে আমরা একটা নতুন করে সিভিও তৈরি করতে পারবো। এরপর হচ্ছে আবার আমরা দেখে যাব, হোমে আসবো। হ্যাঁ, এরপরে দেখেন আমরা এখানে এসে সিভির এখানে এসে এটা কেটে দিয়ে আইডি কার্ড, সার্চ ফর আইডি, এখানে চলে এসেছে বিভিন্ন আইডি গুলো। তো দেখেন এখান থেকে এই আইডি কার্ডটা নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখেন একই সিস্টেম। এখান থেকে এই যে ইমেজটাকে ডিলিট করব। ডিলেট অপশনে ক্লিক করার পর ডিলেট ইমেজে চলে যাব। এখন আমরা কি করব? এখান থেকে ইমেজ আনতে গেলে আপলোডে চলে যাব। আপলোড অপশন থেকে ইমেজ নিলাম। নেওয়ার পর এটাকে একটু চেপে ধরে ছোট করলাম, জায়গা মতো বসিয়ে দিলাম। দ্যাটস ইট। নাম চেঞ্জ করে দিবেন, আদারওয়াইজ সবকিছুই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিউআর কোড ইউজ জেনারেট করতে হবে। একই অপশন এখানে এসে আমাদেরকে কিউআর কোডের জন্য লিঙ্ক লিঙ্ক দিতে হবে। আমরা হচ্ছে জাস্ট ফেসবুক থেকে আমাদের wait, হ্যাঁ, দিয়ে দিলাম জেনারেট কোড, বসিয়ে দিলাম। ক্লিয়ার? তো আমাদের হচ্ছে একটা আইডি কার্ডও আমরা এখান থেকে এডিট করতে পারবো। সবকিছুই আপনারা এখান থেকে মোবাইল ফোন দিয়ে খুব ইজি ভাবে এডিট করতে পারবেন। মোবাইল ফোন ইউজাররা আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করেন যে আপনারা সবাই যে কাজগুলো দিয়েছি সেগুলো পারবেন কিনা। পিকচার অ্যাড করা যাবে না, কারণ আমি এখনই অ্যাড করলাম। আপলোড করে নিয়ে আসেন, আপনাদের সামনে এখানে অ্যাড করলাম। যাবে না মানে আমি তো করে দেখাচ্ছি আপনাদেরকে, দ্বিতীয়বার দুইবার করে আপনাদের রিভিশন হচ্ছে, মোবাইল ফোনে এবং ল্যাপটপ কম্পিউটারে দেখানো হচ্ছে। আপনি একটু মনোযোগ দেন।
ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে রেসপন্স করছেন। খুবই সহজ একটা বিষয়, এখান থেকে আশা করি আপনারা সবাই। আর অনেকে হচ্ছে হোমওয়ার্কটা আরেকবার বলতে চাচ্ছেন যে হোমওয়ার্কটা আসলে কি, তাই না? হোমওয়ার্কটা আমি আবার বলছি, আপনাদের হোমওয়ার্ক থাকবে দুটা। সিভি তৈরি করবেন, একটা হচ্ছে টেমপ্লেটস এডিট করবেন, আর একটা হচ্ছে নিজের থেকে টেমপ্লেটসটা দেখে নিজের থেকে এডিট করবেন, নিজের থেকে তৈরি করবেন, এবং নিজের সম্পর্কে পুরো সিভিটা তৈরি করবেন। এরপরে হচ্ছে আইডি কার্ড তৈরি করবেন, একটা একটা ভিডিও এডিট করে দিবেন। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট এডিট করবেন, একটা টি শার্ট ডিজাইন করবেন। ঠিক আছে, অনেক কয়টা কাজ দিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের আহ ফাইবারে গিয়ে গিগ রিসার্চ করতে হবে, গিগের টেমপ্লেটস গুলো দেখে প্রতিদিন একটা করে। হ্যাঁ, হ্যাঁ, এটা স্ক্যানারটা লম্বা করা যায়, লম্বা করা যায়। এটা হচ্ছে স্ক্যানার, আপনারা কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আইডি কার্ড নাম্বার ক্লায়েন্ট দিয়ে দিবে। এগুলো হচ্ছে আইডি কার্ডের জন্য। আপনারা সাধারণত এই বিষয়টা বুঝতে পারছেন যে আইডি কার্ডের জন্য ক্লায়েন্ট আপনাদেরকে কি কি দিয়ে দিবে, তাই না? কি কি লাগবে, তার নাম লাগবে, সে আপনাকে নিজে থেকে এটা দিয়ে দিবে। ঠিক আছে, যে এই জায়গাটাতে সিভিতে অনেক সময় ক্লায়েন্টরা জানে না যে সিভিতে কি কি দেওয়া লাগে, তখন এটা আপনাদেরকে চেয়ে নিতে হবে, নিজ দায়িত্বে তার কাছ থেকে এটা চেয়ে নিতে হবে, তার ইনফরমেশন গুলো। অনেক সময় সে হয়তো ল্যাঙ্গুয়েজটা দিল না, তার কন্ট্যাক্ট দিল না। ঠিক আছে, সো আপনার নিজ দায়িত্বে সব বিষয়গুলো ইনফরমেশন গুলো নেওয়ার পর আপনি একটা সিভি তৈরি করে দিন, কাজ করতে সহজ হবে। ক্লিয়ার তো? আপনাদের হচ্ছে আজকের ক্লাসের ইয়ে আছে, আপনাদের ফর্ম আছে, আমি গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, সবাই সাবমিট করবেন। আর 2 মিনিট সময় দিচ্ছি। কেউ অযথা ডান লিখবেন না, সরাসরি এটা আমাদের সাবমিট হয়ে যায়, দিলেই হয়ে যাবে। অযথা কোনো চ্যাটিং করবেন না, লিঙ্কটা কি হবে, উপরের দিকে চলে যাবে। সবাই 2 মিনিটে এটাকে সাবমিট করি, এরপর যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করবেন। দ্যাটস ইট।